হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে থার্ড ইয়ারে পড়ছো, হিস্ট্রি অনার্সে, তোমাদের যে ডিএস হিস্ট্রি 21 পেপারটি রয়েছে, অর্থাৎ ডিএস 21, এই রাশিয়ার ইতিহাস, এই পেপারটির অ্যাসাইনমেন্ট 2024-এর প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এর আগের কয়েকটি ভিডিওতে তোমাদের ডিএস 11, ডিএস 41 এবং সিসি 11, 12, 13, 14 এই সমস্ত পেপারগুলো অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও। এখন আলোচনা করছি ডিএস 21 পেপারের কোশ্চেন অ্যান্সার। এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো তোমরা নিজেরাও যাচাই করে দেখে নিয়ে তারপর অ্যান্সারটা করবে। আমি এখানে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি এবং উত্তরগুলিও। দেখো, প্রথম প্রশ্ন, স্কোয়ারিং দ্য সার্কেল এর রচয়িতাকে? উত্তর হবে ভ্যালেন্টাইন কার্টেজ। দেখো, এখানে যে অপশানগুলো তোমরা পাবে, অ্যাকচুয়ালি স্কোয়ারিং দ্য সার্কেল যিনি লিখেছিলেন সেই প্রকৃত লেখকের নাম কিন্তু এই লিস্টে নেই। ভ্যালেন্টাইন কার্টেভ এটাকে অনুবাদ করেছিলেন মাত্র, তো এনার নামটাই এখানে করতে হবে, কারণ অন্য নামগুলো এর সাথে ম্যাচ করে না। পরেরটি দেখো, বরিস পাস্তারনেক কে ছিলেন? উত্তর হবে রাশিয়ান কবি ও ঔপন্যাসিক। পরেরটি দেখো, কোন সোভিয়েত নেতা স্টালিনের এক দেশ সমাজতন্ত্র নীতির বিরোধিতা করেছিলেন? উত্তর হবে ট্রটস্কি। দেখো, এখানে ব্র্যাকেটে আমি অন্যান্য অপশানগুলো কিন্তু দিয়ে রেখেছি, তোমরা এগুলো যাচাই করতে পারো। মেডভেডেভ, ভারোশিলভ, পোকরোভস্কি এবং রয়েছেন ট্রটস্কি। তো এর মধ্যে সঠিক উত্তর ট্রটস্কি। বাকিগুলো এইগুলো অপশান, তোমরা এগুলো যাচাই করে নেবে, নিয়ে অ্যান্সার করবে। পরেরটি দেখো, স্টালিনের সময় কত সালে সোভিয়েত সেনার শুদ্ধিকরণ হয়েছিল? উত্তর হবে 1937 সাল। এছাড়া এখানে অপশানগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম, 1930, 1956, 1933। এর মধ্যে সঠিক উত্তর 1937। পরেরটি দেখো, গসপ্লান কি? গসপ্লান হচ্ছে সোভিয়েত ইউনিয়নের প্রধান পরিকল্পনা সংস্থা, অর্থাৎ এটি একটি সরকারি ভবন যেখান থেকে পরিকল্পনা করা হতো। পরেরটি দেখো, কমিনটার্ন কি? উত্তর হবে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন। পরেরটি দেখো, এই 6 দাগ পর্যন্ত সব সঠিক অ্যান্সার রয়েছে, পরেরগুলো তোমরা যাচাই করে নেবে, যাচাই করে নিয়ে অ্যান্সার করবে। দ্য নিউ এগ্রিকালচারাল ল কত সালে প্রণয়ন করা হয়েছিল? উত্তর 1955। এছাড়া অপশান আছে দেখো 1942, 60, 61। পরেরটি দেখো, 8 এবং 9 দুটো প্রশ্ন এসছে। সোভিয়েত যে কমিউনিস্ট পার্টি ছিল সেই পার্টির একটা এসছে 17তম অধিবেশন, আর একটি এসছে 21তম অধিবেশন। তা দুটো প্রশ্নই তোমরা যাচাই করে দেখে নেবে। সোভিয়েত কমিউনিস্ট পার্টির অর্থাৎ সিপিএসইউ সপ্তদশ পার্টি কংগ্রেস কত সালে অনুষ্ঠিত হয়? উত্তর 1934। এছাড়া অপশান আছে 1938, 36, 40। পরেরটি দেখো, 21তম অর্থাৎ 21তম বিশেষ পার্টি কংগ্রেস সিপিএসইউ কত সালে হয়েছিল? উত্তর 1959। এছাড়া অপশান আছে 1968, 60 এবং 66। পরেরটি দেখো, উরাল সাইবেরিয়ান মেথড কি? এই প্রশ্নটি বিতর্কিত, উত্তরটি নিয়ে দেখো, এখানে যে অপশানগুলো আছে আমি প্রতিটা অপশান এখানে তুলে ধরেছি, এর মধ্যে একটা অ্যান্সার তোমাদের করতে হবে। উরাল সাইবেরিয়ান মেথড কি? এটা আমার মতে এর অ্যান্সার হবে উরাল সাইবেরীয় অঞ্চলের শিক্ষা পদ্ধতি। তোমরা যদি গুগল সার্চ করো দেখবে যে এটি একটি শস্য আদায় করার পদ্ধতি, এবং সেক্ষেত্রে প্রশিক্ষণ দানের একটা পদ্ধতি। তা প্রশিক্ষণ মানেই কিন্তু শিক্ষা পদ্ধতির কথা চলে আসে। তাই উরাল সাইবেরীয় অঞ্চলে শিক্ষা পদ্ধতি, কোন শিক্ষা? না, শস্য আদায় করার যে পদ্ধতির প্রশিক্ষণের শিক্ষা। এছাড়া আরও দুটি অপশান এখানে আছে, তোমরা যাচাই করে অ্যান্সার করবে। যুদ্ধকালীন কমিউনিজমের বলপূর্বক অধিগ্রহণ। পরেরটি দেখো, সোভিয়েত ইউনিয়নের মধ্যে এশিয়া সংক্রান্ত দৃষ্টিভঙ্গি। আরও বাড়তি দুটি অপশান রাখা হলো, তোমরা যাচাই করে এর অ্যান্সারটা করবে। তো এই ছিল তোমাদের ডিএস 21 পেপারের 10টি অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রিপারেশন নাও। তোমাদের যার ডিএস 31 এবং 41 পেপার দুটি রয়েছে তার অ্যাসাইনমেন্টের অ্যান্সার খুব দ্রুত আমি তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।